قال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد डकेरे तोरे प्रेमे कुम्मा शांति दाओ मोर कलेजाय ऐ मोहम्मद कमली वाला कहरे आमार बुके आय अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद प्रेमागुने जुले प्रेमानुले जले मोरे ओ हे रब्बना हमें जहा प्रेमेर बबुल शेत मदीना अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا من صيف هجري مجتبى توبى لبلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ দিনদার ইমানদার মুমিন আযম সমবয়সী ব্রাদারান ইসলাম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগে ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন।
সে মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পাপ থেকে বাঁচার কৌশল। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় হাজিরিন, মুমিনের জন্য এই পৃথিবীটা হচ্ছে একটা কারাগার। মুমিনের জন্য এই পৃথিবীটা হচ্ছে একটা কারাগার। কারাগারে কি মানুষ শান্তিতে না থাকে না অশান্তিতে থাকে? অশান্তিতে থাকে। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কারাগার। যেদিকে যাবেন দুশমন লেগে আছে। প্রথম নাম্বার হচ্ছে নিজের দুশমন নিজে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে পৃথিবীতে আমরা এসেছি এই দুনিয়াটা আপনার জন্য আমার জন্য দুশমন। তৃতীয় নাম্বার হচ্ছে শয়তান, যিনি বাবা আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামাকে প্রতারিত করেছেন এবং আল্লাহর অর্ডার অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত লানত হয়েছেন। এবং বনি আদমকে কিয়ামত পর্যন্ত প্রতারণা দেওয়ার জন্য, যিনি আল্লাহর কাছে কিছু চাহিদা ছিল, 3টা 4টা চাহিদা পূরণ করে নিয়ে কিয়ামত পর্যন্ত বনি আদমকে যিনি প্রতারিত করবেন, সেই দুশমনও আমাদের সাথে আছে। তাহলে চলার পথ খুব কঠিন। ডানে যাবেন সেখানেও পাপ আছে, বামে যাবেন যদি সতর্কভাবে না চলেন সেখানেও পাপ আছে, সামনে দেখবেন সেখানেও যদি সতর্কতা অবলম্বন না করেন সেখানেও পাপ আছে, চতুর্দিকে পাপ আর পাপ। সেজন্য পাপ থেকে বাঁচার জন্য মুমিনকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমরা সব কিছু থেকে বাঁচতে পারি, কিন্তু পাপ থেকে বাঁচা সহজ, কারণ আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমরা পাপের সাথে জড়িত আছি। এজন্য কেউ সিনায় হাত দিয়ে বলতে পারবে না যে আমি পাপ মুক্ত, যে আমার জীবনে কোনো গুনাহ কেউ বলতে পারবে না। এজন্য আরবি শায়ের বলেছেন, জাকারা গোলাম খাতায়া বাকা গোলাম আইনায়া। খোদার গোলাম, তুমি তোমার খাতায়া গুনাহকে তুমি স্মরণ করো, আর খোদার গোলাম গুনার কথা স্মরণ করে চোখের পানি ছড়াও। এজন্য যত কিছু স্মরণ করব তোর মধ্যে অন্যতম স্মরণীয় বিষয় হবে আমি আজকে দিনে কতগুলো গুনাহের কাজ করলাম। যদি গুনাহের কাজ বেশি হয়ে যায় তাওবা করে ইস্তেগফার করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। আর যদি সওয়াবের পরিমাণ বেশি হয়ে যায় 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহর দরবারে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তোমার দয়ায় আমার প্রচেষ্টায় আজকের দিনটা গুনাহমুক্ত ছিলাম, আমার সওয়াবের আমল বেশি, গুনাহের আমল। এজন্য মুমিন চতুর্দিকে যখন বিপদে পড়ে যায় তখন মুমিন হিম্মত হারিয়ে ফেলে। হিম্মত, তার যে শক্তি সেটা সে হারিয়ে ফেলে। চতুর্দিকে যখন আপনার গুনাহ, চতুর্দিকে যখন বিপদ আর বিপদ, চতুর্দিকে যখন
শুধু অকল্যাণ আর অকল্যাণ, তখন মানুষ দিশেহারা হয়ে যায়, ওটা এটি হিম্মত হারা হয়ে যায়। তো হিম্মত বলবৎ রাখতে হবে। সাহস থাকলে জয়ী হওয়া যায়, সাহস থাকলে অসাধ্যকে সাধন করা যায়, হিম্মত থাকলে আপনার দুশ্মনকে সহজে পরাজয় বরণ করানো যায়। এজন্য সৎ সাহস মুমিনের অন্তরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালান নবী আফদালুস সালাতু ওয়াস সালাম আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, খোদার গোলাম, যারা ঈমান এনেছো, মুমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মুমিন হইল ওই গোলামেরা যারা ঈমানে মজবুত, যারা ঈমান এবং শক্তি সাহসে মজবুত, যারা হিম্মতওয়ালা, তারা আল্লাহর দরবারে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ফি কুল্লি খাইর আহরিস আলা মা ইয়ানফাউকা। যারা শক্তিধর ঈমানওয়ালা মুমিন, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ও মুমিন শক্তিধর ঈমানওয়ালা বান্দা, তোমরা আল্লাহর কাছে ওই জিনিসই বেশি যত্নবান হও, মা ইয়ানফাউকা, যেই জিনিসের ভেতরে আমার মাওলা তোমার জন্য কল্যাণ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। যে বিষয়গুলোতে মুমিনের জন্য কল্যাণ আছে, যে বিষয়গুলোতে মুমিন পাপ থেকে বাঁচতে পারে, যেই বিষয়গুলোতে মুমিনের আমলনামায় সওয়াব যোগ হবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলে, ও খোদার গোলাম, এইটার ব্যাপারে তুমি বেশি যত্নবান হও। বলুন সুবহানাল্লাহ। শুধু যত্নবান না, আহরিস, তুমি লোভী হও, লোভী হও ওই কাজে, যে কাজে তোমার জন্য আল্লাহ কল্যাণ রেখেছে। ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজাজ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, খোদার গোলাম, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সাহস নিয়ে, উৎসাহ নিয়ে। ওয়ালা তাআজাজ, তোমরা কখনো উৎসাহিত হইও না। বলুন সুবহানাল্লাহ। তোমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিরাশ হইও না। এজন্য ঈমানদার শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনের উপর আস্থা রাখে, তিনি কে? আল্লাহ। ঈমানদার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাশ হতে পারে না, কারণ আমার শেষ মুহূর্তেও আল্লাহ আমার দোয়া কবুল করবে, আশা আছে না নাই? 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, প্রথম নাম্বার উম্মত হিম্মত রাখবা। হিম্মত রাখলে শয়তান থেকে বাঁচতে পারবা, দুনিয়ার লোভ থেকে বাঁচতে পারবা, নিজের নফস থেকে বাঁচতে পারবা, দুশ্মন থেকে বাঁচতে পারবা। 2 নাম্বার হচ্ছে নিয়তটা কঠিনভাবে করবা, কারণ নিয়ত যত বেশি মজবুত হবে, তোমার আমল তত বেশি মজবুত হবে, আর যত বেশি আমল মজবুত হবে, জান্নাতে যাওয়ার পথ আমার আল্লাহ তত বেশি সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বেস বিল্ডিং করার সময়, স্থাপনা নির্মাণের সময় বেস যত বেশি মজবুত হয়, দালানও তত বেশি মজবুত হয়। এজন্য নিয়ত যদি আপনার মজবুত হয়, আমল মজবুত হবে, আর আমল যদি মজবুত হয়, জান্নাতে যাওয়ার পথটাও আপনার জন্য মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালুহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর ডাক দিয়ে বলেন, খোদার গোলাম রে, মনে মনে ইচ্ছা পোষণ করছিল একটা গুনাহের কাম করবা, কিন্তু আল্লাহকে ডরাইয়া, আল্লাহকে ভয় অন্তরে থাকার কারণে তুমি ওই মন্দ কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছ। আমার আল্লাহ বিরত রাখার কারণে তোমার আমল নামায় ডাবল ডাবল সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। বলে তুমি যে গুনাহ কাজ করার জন্য নিয়ত করছিলা কিন্তু করো নাই, এই যে করো নাই, এই জন্য আমার আল্লাহ তোমার আমল নামায় মুকাম্মেল সওয়াব পূর্ণ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আরেক হাদিসে এসেছে যে আপনি ভালো কাজ করার নিয়ত করেছেন কিন্তু করতে পারেন নাই। আল্লাহ রাসূল বলেন, সেখানেও ভালো কাজ করলে যতটুকু সওয়াব হতো, ওই যে আপনি করার নিয়ত করেছেন করতে পারেন নাই, সেই কারণে আল্লাহ আপনার আমল নামায় ভালো কাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি খেয়াল করেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ব কিন্তু পড়তে পারি নাই ঘুমের কারণে। আল্লাহ বলেন, অসুবিধা কি, তোমার আমল নামায় সেটা আমি তুলে দিলাম। সুবহানাল্লাহ। আমরা কৃপণ হতে পারি কিন্তু আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণ নয়। তিনি রব হিসেবে যত বড়, খালিক হিসেবে যত বড়, মালিক হিসেবে যত বড়, তার দেওয়া তার চেয়ে। অনেক সময় আমরা পাপকে ছোট করে দেখি। আল্লাহর পয়গম্বর বলেন, না, পাপ থেকে যদি বাঁচতে চাও কোনো পাপকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে, দুশমন থেকে বাঁচার জন্য দুশমনকে কখনো ছোট ভাবতে নাই, শত্রুকে কখনো ছোট ভাবতে নাই। শত্রু যদি ছোট হয় তোমার প্রস্তুতি থাকবে শত্রুর বিরুদ্ধে সব সময় বড়। আল্লাহর পয়গম্বর বলেন, শত্রুকে যদি তুমি বড় হিসেবে যদি তোমার দৃষ্টিভঙ্গিতে রেখে তুমি যদি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তাহলে ওই যে তুমি শত্রুকে বড় করে দেখেছ, ছোট করে দেখো নাই। এই জন্য আল্লাহ তোমার ওই জিহাদের ময়দানে তোমাকে আল্লাহ শত্রুর উপরে বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শত্রুর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার কারণ হচ্ছে শত্রুকে ছোট না বাবা, শত্রুকে বড় ভেবে যদি আপনি শত্রুর সাথে মোকাবেলা করেন, তাহলে আল্লাহ আপনাকে বিজয় দান করবে। ওই যুদ্ধের কৌশলে আপনি বিজয়ী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোন কাফের, কোন মুশরিক যদি কৌশল অবলম্বন করতে গিয়ে আপনার সাথে যুদ্ধবিরতি চায়, তাহলে ধরে নেবেন সে আপনার সাথে নির্ঘাত মুনাফিকি করবে এবং আপনাকে ওই বিরতিতে সে যতটুকু না প্রস্তুতি নেবে তার চাইতে বড় প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে, যাতে এক গুলিতেই শত্রু ধ্বংস হয়ে যায়। দেখলেন না, এই আমেরিকা, সারা পৃথিবীর টেরোরিজম হচ্ছে 1 নাম্বার টেরোরিজম হচ্ছে ট্রাম্প সরকার। তারা এদিকে যুদ্ধবিরতি মেনে নেয়, আবার রাতের বেলায় এটা লঙ্ঘন করে মুসলমানদের উপরে আক্রমণ করে। এই জন্য শত্রুকে ছোট ভাবা যাবে না। তাদের সাথে যে কোনো চুক্তি করলেও যে তারা চুক্তি ভঙ্গ করবে, এটাতে আপনার 100% তার চাইতে বেশি আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, খোদার গোলাম রে, যদি তোমরা গুনাহ থেকে বাঁচতে চাও, পাপ থেকে বাঁচতে চাও, তাহলে কোনো পাপ কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। কোনো পাপ কাজকে আপনি ছোট করে দেখতে পারবেন না। ছোট হলেও সেটা ইমানদারের জন্য কি? এক মহিলা একটা বিড়ালকে
বেঁধে রেখেছে, পানীয় দেয় না, খাবারও দেয় না। ছোট্ট দেখেন, ছোট্ট ছোট্ট আমলের কারণে মানুষ কোন পথে চলে যায়। ওই বিড়ালটা পানি না খাওয়ার কারণে, খাবার না পাওয়ার কারণে বিড়ালটা ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় মারা গিয়েছে। আল্লাহর নবীর কানে এই কথা আসার সাথে সাথে আল্লাহর নবী বললেন, ওই নারী জাহান্নামী হয়েছে। কি হয়েছে? জাহান্নামী হয়েছে। একটা অবলা প্রাণীকেও আপনি ছোট ভাবতে পারবেন না। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে আজমাইন বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমাদের সাথে জিহাদ করেছে এমন একজন খোদার গোলাম রশি চুরি করেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবী রশি চুরি করেছে, মনে করেছে এটা ছোট গুনাহ, এটার কারণেও আমার সাহাবী জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। একজন লোক জান্নাতি মানুষ কথা বলতে বলতে জান্নাতের একদম কাছে প্রবেশ করবে অবস্থা, এমন সময় তিনি এমন একটা কথা, এমন একটা বাণী তিনি তার মুখ থেকে বের করলেন যেটা আল্লাহর আরশে আজিম ছিদ্র করেছে। ওই জান্নাতের দরজা থেকে ওই বান্দা ঘুরে এসে জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না। এই জন্য কোনো গুনাহকে ছোট করে দেখার সুযোগ নাই। জান্নাতের দরজা থেকেও আপনি ছোট গোটার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। একটা বিড়ালকে আপনি পানি না দেওয়ার কারণে, আহার না দেওয়ার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। একটা রশি চুরির দায়ে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এই জন্য কোনো পাপকে ছোট করে দেখা। 4 নাম্বার, আল্লাহর কাছে গুনাহের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত গুনাহ আর গুনাহ, যেদিকে যায় সেদিকে গুনাহ, গুনাহ ছাড়া জীবনে আর কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব ঘোষণা দিয়েছেন, বলেছেন, আদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি মাওলা দোয়া মঞ্জুর করব। বলুন সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর করব। দোয়া করেন। দোয়া করার তো সময় নাই। ইমাম সাহেব সালাম ফিরে করে আগে দিল। একজনকে জিজ্ঞেস করলাম, ও মুসল্লি সাহেব হ্যাঁ করে দৌড়র কা কত জোর জুতা দাম হিসাবে পিছন দিয়ে রাখি এসি তো ওদিকে লই যাবো বলে আগে দিল মারছে। এই জন্য দামি জুতা আনলে একটু সাইডে মাইডে রাখবেন, যাতে আপনার নামাজে মনটা ঠিক থাকে। আপনি নামাজ পড়ছেন সামনের কাতারে, কিন্তু আপনার মনটা জুতা পিছনের কাতারে। এই জন্য হেরাম শরীফে যারা হাজী সাহেব হজ করেছেন, উমরা করেছেন, দেখেছেন একটা জুতার জন্য একটা আলাদা প্যাকেট থাকে, কাপড়ের একটা প্যাকেট বানিয়ে নিয়ে যাই, যাতে করে জুতাগুলো ওখানে ঢুকাই, যেখানে সে নামাজ পড়বে সেখানে পাশে রাখা। এটা চুরির জন্য না। ওই যে আপনি 1 নম্বর কারণ হচ্ছে মসজিদ ময়লা হবে না, 2 নম্বর কারণ হচ্ছে আপনার জুতাটা আপনি নিরাপদে রাখলেন। অনেক সময় দামি জুতা পিছনে রাখে, সামনের কাতারে নামাজ পড়লে নামাজে মন থাকে না। মন থাকে কোথায় বলেন না? মন থাকে কোথায়? জুতার দিকে। এফএক্সের জুতা 4000 টাকা দিল, ওই দিন না পিছন দিয়ে রাখি সিধা। এই জন্য দোয়া করার সময়ও নাই, দোয়া করার সময় নাই। না দোয়া করবেন। দোয়া 2 ধরনের, এগুলো বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। এক ধরনের দোয়া হচ্ছে আপনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। আরেক ধরনের দোয়া হচ্ছে যেগুলো হাত তুলে করতে পাই না। মসজিদে ঢুকবেন, দোয়া আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। হাত
তুলেছেন কখনো? কথা নয়, কোনো সময় হাত তুললে নেবো না। গাড়িতে উঠবেন, দোয়া করেছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। কখন হাত তুলেছেন? তোলেন নাই তো। স্ত্রীর সাথে ঘুমাবেন, সেখানেও দোয়া আছে, সেখানে কি হাত তুলে? কিছু দোয়া আছে যেগুলো হাত তুলে করতে হয়, হাত তুলে করতে হবে। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করবেন, নিজের জন্য করবেন, অপরের জন্য করবেন, আত্মীয় স্বজনের জন্য করবেন। এখানে একটু আমাদের ইখতিলাফ আছে, হয়তো সম্মিলিত দোয়া নিষেধ না। সম্মিলিত দোয়া আপনি করবেন কেন? আপনি হাত তোলেন, সবাই যখন তুলছে যার যার দোয়া শেষে করেন। ইমাম সাহেব দোয়া করলে তো নিজের জন্য করে না, সবার জন্য করে। উনি দোয়ার ক্ষেত্রে যখন দোয়া শেষ হবে আপনি আমিন বলবেন। আল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত নির্জনে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করো, নিজের গুনাহের কথা স্মরণ করো, চোখের পানি বিসর্জন দাও, তাহলে গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দার'i। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, গোপনে গোপনে আমার আল্লাহর ভয়ে গুনাহের কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দাও। যদি কোনো খোদার গোলা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ ওই গোলামের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, গোলাম রে, কোন গাভীর উলান থেকে দুধ দহন করার পরে ওই দুধ গাভীর উলানে ঢুকিয়ে দেওয়া কি সম্ভব? নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বলেন, যারা নিজের গুনাহের কথা স্মরণ করে আর চোখের পানি ছেড়ে দিয়ে মাওলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি কত গুনাহ করেছি আমি জানি আর তুমি জানো, পৃথিবীর কেউ জানে না। আয় আল্লাহ, তুমি গাফফার যুনুব সাত্তার আল উয়ুব, আমার গুনাহগুলো ঢেকে রেখেছো, ওই ঢেকে রাখা অবস্থায় আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এভাবে কান্নাকাটি করে করে যারা আল্লাহর দরবারে দোয়া করে, ওই কান্নাকাটি কর্নেওয়ালা মানুষকে আমার আল্লাহর পক্ষে জাহান্নামে দেওয়া তেমনি অসম্ভব যেমনি ওলানে দুধ ঢুকিয়ে দেওয়া সম্ভব। বলুন সুবহানাল্লাহ। এজন্য যাকারা খাতায়া বাকা আইনা, নিজের গুনাহের কথা স্মরণ করো আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করো, তাহলে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কে? তারপরে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কি ওয়ালা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খোদার গোলাম, যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে আমার সাথে যাদের কানেকশন আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুমিন বান্দারা, যারা আমাকে দেখো নাই, আমার জান্নাত জাহান্নাম দেখো নাই, আমার নামকে না দেখে যারা বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সৎকর্মশীল আল্লাহওয়ালা বান্দাদের সাথী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহওয়ালা মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহর পয়গম্বরের হাদিস, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলুসাইনা খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে আমরা যারা মজলিসে বসি, আমাদের মধ্যে সবচাইতে প্রেমিক মানুষ, সবচাইতে আল্লাহওয়ালা মানুষকে? আইয়ু জুলুসাইনা খায়র, আমাদের মজলিসের সবচেয়ে দামি ব্যক্তিকে, উত্তম ব্যক্তিকে? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা মান যাকারাকুমুল্লাহু রুয়াতুহু। আমার উম্মতরে জেনে রাখো, যাদেরকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদেরকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ওই বান্দারা হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি মানুষ, সবচাইতে বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, যারা কথা বললে মানুষের জ্ঞান বেড়ে যায়, যাদের কথার কারণে মানুষের জ্ঞান বেড়ে যায়, মানুষের আমল বেড়ে যায়, ওই বান্দা হচ্ছে আমাদের মজলিসের মধ্যে আল্লাহর কাছে সেরা বান্দা। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া যাকারাকুম বিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, যাদেরকে দেখলে পরে, যাদের কথাগুলো আমল করলে পরে পরকালের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই 3 চরিত্রওয়ালা মানুষ আমার আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি মানুষ। বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, তারাই হচ্ছে সাদিকিন। এরকম আল্লাহওয়ালা মানুষ দিন দিন সমাজে কমে যাচ্ছে। উপরে যদিও বা লাল নীল পাগড়ি আছে, উপরে যদিও বা লম্বা দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ভিতরে ভালো নয়। এখন আগে আল্লাহওয়ালা মানুষ বেশি ছিল, যার কারণে মানুষের ভেতরে আমলও ভালো ছিল, আর মানুষ দোয়া করলে সেই দোয়া আজিমে পৌঁছে যেত। এখন উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দেখতে বড় আল্লাহর ওলির মতো লাগে, কিন্তু ভিতরে শয়তান। ভিতরে কি? এজন্য আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা মানুষের সোহবত নিলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনাহ থেকে কি? বাঁচতে পারবেন। এই জন্য প্রকৃত আল্লাহওয়ালা বান্দার পরিচয় আল্লাহ রাসূল দিয়েছেন। 1 নম্বর, যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়। 2 নাম্বার চরিত্র, যাদের কথার ভিতরে এলমও আছে, আমলও আছে। 3 নম্বর, যাদেরকে দেখলে আখিরাতের কথা স্মরণ। এরকম আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন, মাঝে মাঝে চুলায় যখন আগুন দেয়, আগুনের কাছে যাইবা। মাঝে মাঝে আগুনের কাছে যাইবা, আগুনকে একটু স্পর্শ করে দেখবা। আগুনের কাছে না গেলেও বেইন্না ফজরত রুটি বানাতে তন্দুল নাই, হয়তো তন্দুলও যাইলে কেন আত্মা গলায় দিছাই। 2-1 ফোঁটা গরম পানি শরীরে ফেলাই দিছে, কি অবস্থা লাগে। এই আগুনের কথা যদি তোমার স্মরণে থাকে, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন,
তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সেই সম্পর্কে একবারও কি ভেবে দেখেছ এই আগুনেই তোমাকে জ্বলতে হবে? পৃথিবীর সব বিজ্ঞানী সব বানাইতে পারছে, কিন্তু এখনো আল্লাহর আগুন ছাড়া নকল কোন আগুন বানাইতে। আপনি আগুনে গিয়ে একটু টেস্ট করে দেখবেন কি অবস্থা আপনার আমার হবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহু মা আমারুম। জাহান্নামের আগুন এটা কেমন? এখানে কোনো সেগুন গাছের লাকড়ি থাকবে না, এখানে কোনো গামারি গাছের লাকড়ি থাকবে না, ফুল গাছের লাকড়ি থাকবে না। এখানে লাকড়ি হবে মানুষ, এখানে লাকড়ি হবে পাথর। এজন্য পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন বেশিরভাগ ঝর্ণা কোথায়? পাহাড়ে। কোথায়? বেশিরভাগ ঝর্ণা কোথায়? আমরা তো মনে করি যে না এটা ঝর্ণা না, এটা ঝর্ণা নয়, এটা ওই যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে ওই পাহাড়ের পাথর। সেই পাথরেরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ কেমনে তুমি আমাদেরকে জ্বালাইবা, কেমনে তুমি আমাদেরকে জ্বালাইবা। ওই জ্বালানির ভয়ে তারা যে কান্না করে, ওখান থেকে যে পানি বের হয়ে গড়িয়ে আসে সেটার নাম আমরা কি দিয়েছি? ঝর্ণা। পাহাড়ও বুঝে জাহান্নামের আগুন কেমন হবে, কিন্তু আমরা মানুষেরা বুঝি না। আল্লাহ রসুল বলেন, খোদে উম্মত, খোদে মাঝে মাঝে ওই চুলা ধরাইলে লাকড়ি চুলাতে যায়, একটু হাত দিয়ে একটু টেস্ট করে দেব, তাহলে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কে? আরে যদি গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদে মাঝে মাঝে না, আমি বলবো প্রত্যেক দিন কবরস্থানে যাবেন, প্রত্যেক দিন মানুষের খবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করবেন। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবর জিয়ারতের কারণে তুরিকুল কলবা ওয়া তুদমিউল আইনা ওয়া তুযাক্কিরুল আখিরা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতরে ঘন ঘন কবর জিয়ারত করবা। কারণ কি? এক নাম্বার হচ্ছে কবর যখন জিয়ারত করতে যাইবা, তোমার বাবার কবর যখন সামনে আসবে, তোমার মায়ের কবর যখন সামনে আসবে, তুরিকুল কলবা